তাকওয়া সত্যিকারের একটি আলামত হলো যে জিনিস থেকে আমাদের বিরত থাকতে বলা হয়েছে সেটা থেকে নিজেকে বিরত রাখা। আর আল্লাহওয়ালা অনেক মানুষের মূল মনোযোগ শুধু বেশি বেশি অতিরিক্ত আমল করার উপর থাকে না। এ কারণেই তারা ক্লান্ত হয়ে ভেঙে পড়ে না, বরং তাদের কাজ হলো নিজের অন্তরের ভেতরে যে আগাছাগুলো জন্মেছে সেগুলোকে খুঁজে বের করা, নিজেকে পরীক্ষা করা, মুহাসাবা করা, আর ছোট ছোট কাজের মধ্যেও নেক নিয়তকে আবার নতুন করে অন্তরে বসিয়ে দেওয়া। এ কারণেই তারা সাধারণত কম কথা বলা মানুষ হন। আমরা এই মসজিদগুলোতে অনেকবার বলেছি তারা অল্প কথা বলেন, কিন্তু তাদের কথাগুলো হয় শিকড় গাঁথা কথা। ক্যালিমাতুন তয়্যিবা, পবিত্র কথা, ভালো কথা। সেই কথাগুলো শিকড় থাকে গভীর মাটিতে, উর্বর মাটিতে। এ কারণেই তাদের কথার প্রভাব পড়ে শুধু তাদের নিজেদের ওপর নয়, তাদের আশপাশের মানুষের ওপরও। আর এই পথের অনেক বিষয়ের মতো যখন আপনি এই আত্মশুদ্ধির পথে প্রবেশ করেন, তখন বিষয়টা শুধু আপনাকে কিভাবে বদলায় এতটুকুতেই সীমাবদ্ধ থাকে না, বরং আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সক্রিয়ভাবে চলতে শুরু করেন, নিজের নিয়তগুলোকে অন্তরে শিকড় গেড়ে বসান, তখন আপনি নিজের ভেতরের মাটিটাকেই বদলাতে শুরু করেন, নিজের অন্তর্জগৎকে বদলাতে শুরু করেন, নিজের রুহানি গঠনকে নতুনভাবে সাজাতে শুরু করেন।